ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সে জন আসলেই ধন্য, সে জন আসলেই ধন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে পবিত্র ঈদুল ফিতর। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সাদাতপুর উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আবারও ঈদের শুভেচ্ছা। প্রিয় সাদাতপুরবাসী, আপনারা জানেন যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তো খুব সঙ্গত কারণেই আমি কেন মনোনয়ন প্রত্যাশী, এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আপনারা জানেন যে আমি তৃণমূল থেকে উঠে আসা একজন বিএনপির কর্মী বা নেতা বলতে পারেন। ছাত্রদল থেকে উঠে এসেছি। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এফরামা হাউস সভাপতি ছিলাম। 90 যে ডাকসু, সেটা ছাত্র সংসদের আমি সমাজসেবা সম্পাদক ছিলাম। সর্বশেষ জাতীয় স্বেচ্ছাসেবক দল সেন্ট্রাল কমিটির সিনিয়র সহসভাপতি ছিলাম। এই সামগ্রিক বিষয় বিবেচনা করে আমি অবশ্যই আশাবাদী। সাদাতপুরকে নিয়ে আমার অনেক স্বপ্ন। প্রথমত হচ্ছে সাদাতপুর হবে সাম্যের সাদাতপুর, একতার সাদাতপুর, মানবিক সাদাতপুর। সাদাতপুরে কোনো মানুষের মানবিক মূল্যবোধ ভুলণ্ঠিত হবে না। সাদাতপুর হবে সকলের সাদাতপুর। কোনো জুলুমবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী, এদের কোনো স্থান সাদাতপুরে হবে না। আপনাদেরকে কথা দিতে পারি, এটা শুধু কথার কথা না, কিন্তু এটা আমি মিন করেই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুযোগ দেয়, সাদাতপুরে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, কোনো মাদকের আকড়া সাদাতপুরে থাকবে না। কারণ যে সাদাতপুরের যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে আপনাদের ধারণা আছে। সাদাতপুর আসলে সে আগের সাদাতপুর আর নাই। এখন এখানে চাঁদাবাজিতে ভরে গেছে। এখানে নামে বেনামে বিভিন্নভাবে অপকর্ম, অপশাসন চলছে। আশা করি আমরা যদি দায়িত্ব পাই, সাদাতপুরকে সুন্দর সাদাতপুর হিসেবে গড়ে তুলব। বিশেষ করে আমি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। এই নির্বাচনে যদি দলকে জিততে হয়, মানুষকে ভালোবাসায় নিতে হবে, মানুষকে আস্থায় নিতে হবে, মানুষকে জুলুম করা যাবে না, মানুষের প্রতি ভালোবাসা দেখাতে হবে। তাই আমার সর্বশেষ কথা হচ্ছে, আমার পার্টির কর্মী, সমর্থক, সহকর্মীদের প্রতি আপনারা এমন কোনো কাজ করবেন না মানুষ যেন আপনাদের উপরে বিরূপ হয়। এমন কোনো কাজ করবেন না, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কোনো কাজ যেন কেউ না করেন।